হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফিগার ড্রয়িং। আমি ছবিতে যে ফিগারটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এখানে ড্রয়িং করে দেখাবো এবং যতটা সহজে সেটা করা যায়, আমি যতটা সহজে করতে পারি তেমনটাই আমি করে দেখানোর চেষ্টা করব। তো আজকে ফিগারটা ড্রয়িং করার জন্য আমি কিছু পেন্সিল আগে থেকেই শার্প করে রেখেছি। আপনারা যখন আঁকবেন আগে থেকে শার্প করে রাখলে ভালো। এখানে হচ্ছে একটা 4B পেন্সিল রয়েছে, একটা 6B পেন্সিল রয়েছে এবং একটা 2B পেন্সিল রয়েছে এবং এটাও আর একটা 6B পেন্সিল। চাইলে আপনারা এখানে 6Bর জায়গায় 8B ব্যবহার করতে পারেন, অথবা এটার দরকারও নেই, আপনারা এই তিনটা পেন্সিল দিয়ে এঁকে ফেলতে পারেন। এখন থেকে সামনের 5 মিনিট আমি একদম যা যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাহলে কি হবে, পুরো যে ভিডিওটার প্রসেস আপনার বুঝতে অনেক সহজ হবে। আমরা সহজে বোঝার জন্য একটা ট্রেসিং পেপার ব্যবহার করব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে ফিগারটা, আমরা এটার হচ্ছে বরাবর একটা লাইন চিন্তা করি যে আমরা পেজের কোন জায়গাটাতে আমরা ফিগারটা ড্রয়িং করতে চাই। আমি কিন্তু সেখানে একটা লাইন দিয়ে দিয়েছি। এই লাইনটা দেওয়ার পরে এখন যেটা হলো সেটা হচ্ছে এটাকে কি বলে, ভার্টিক্যাল লাইন। এই ভার্টিক্যাল লাইনটা দেওয়ার পরে আমি দুটো হরিজন্টাল লাইন দেব। সেটা হচ্ছে একটা এই যে চুলের উপরে, আর একটা হচ্ছে এই থুতনির নিচে। একটা চুলের উপরে, একটা হচ্ছে থুতনির নিচে। এর মানে কি হলো, আমি এই যে চেহারার মাপ এটা কিন্তু নিয়ে নিলাম। চেহারাটা কতটুকু জায়গার মধ্যে হবে বা পোর্ট্রেটটা কতটুকু জায়গার মধ্যে হবে সেটা কিন্তু আমি মাপটা নিয়ে নিলাম। এবং এটা অনুযায়ী যেটা করব আমি কিন্তু এভাবে করে মাপটা নিচ্ছি যে এইটা কতখানি আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে মাথার মাপটা এতটুকু, মানে এই থেকে এই পর্যন্ত এই নিলাম, আমি মাপ নিলাম। এরপরে আমি ওইখান থেকে আবার নিচে এই মাপটা নিয়ে নেব এই পর্যন্ত। এটা হচ্ছে 2। তাহলে আমার গেল এই যে 1, এই যে 2। এরপরে হচ্ছে এখানে হলো 3, তারপরে এখানে হলো 4, এখানে হলো 5 এবং 5-এর পরে আমার এখানে এসেছে, যদি এটাকে অর্ধেক করি তাহলে এখানে আসবে 5.5। মানে 5.5-এর মধ্যে আমার এই যে মাথা, এটা যদি 1 হয় তাহলে আমার টোটাল বডিটা হবে 5.5। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি মাথা 1 হয় তাহলে টোটাল বডিটার লেন্থ হবে হচ্ছে 5.5। হ্যাঁ, এখন এইটা যদি 1 ইঞ্চি আপনি মাথাটা ধরেন সেক্ষেত্রে 5.5 ইঞ্চি টোটাল বডিটা হবে। আপনি যদি 1 ফিট বডিটা মাথাটা ধরেন তাহলে 5.5 ফিট হচ্ছে বডিটার হাইট হবে, বসা ফিগারটা। হুম, মানে আপনি যেটা ধরবেন, যদি 1 মিটার ধরেন, যদি বড় করে আঁকেন তাহলে সেটা হচ্ছে 5.5 মিটার হবে। তো এইটা গেল হচ্ছে প্রথম মাপের ব্যাপারটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এই থেকে এই পর্যন্ত কতটুকু মাপে নিব। তো ঠিক সেম ভাবে আমরা এইখানেও হচ্ছে একটা দাগ দিয়ে দিব। আরেকটা জিনিস করতে পারি, আমরা এখান থেকে মাপটা নিয়ে নিতে পারি যে এখান থেকে এখানে কতটুকু আছে। হ্যাঁ, এইখানে হবে। আমরা মাপটা নিয়ে নিলাম। এরপরে আমরা দেখব যে উপর থেকে আমরা কতটুকু জায়গা গ্যাপে নিয়েছি। তো উপর থেকে কতটুকু জায়গা গ্যাপ দিয়ে আমরা নিয়ে নিলাম। তারপরে এই যে 1 রয়েছে, এটা হচ্ছে আমরা এখানে 1 দিব। আমরা জানি কিন্তু এখানে যদি 1 হয়, হ্যাঁ, সেটা এখানে হচ্ছে 5.5 হবে। তাহলে এই যে 1 মাথা, তারপরে হচ্ছে আপনার এখানে 2 মাথা,
মাপের ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন যে 1 মাথা, 2 মাথা, 3 মাথা, 4 মাথা, 5 মাথা এবং এখান থেকে যদি নেই আমরা 5.5 মাথা। ওকে, বোঝা গেল? তাহলে হচ্ছে এই যদি মাথা হয় এখানে হচ্ছে 5.5 মাথা হবে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা ভার্টিক্যাল লাইনটা দিলাম, এটা থেকে এই হাত কতটুকু দূরত্বে, এইটা থেকে এই যে হাত এটা কতটুকু দূরত্বে, বা এই দোতারার এই জায়গাটা কতটুকু দূরত্বে, আমাদের জাস্ট এইগুলো মিলালেই কিন্তু বডির প্রপোর্শনটা হয়ে যাবে। তো যেটা হয়েছে সেটা হলো আমরা হচ্ছে হাইটটা পেলাম, এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে যে মুখটা কিন্তু এই যে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে হচ্ছে দৈর্ঘ্যের থেকে প্রস্থ কত, প্রস্থ মোটামুটি অর্ধেকের মতো রয়েছে। তো হচ্ছে এই যে দৈর্ঘ্য আমরা হচ্ছে প্রস্থ অর্ধেকের মতো নিব। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে চোখের আন্দাজে নিচ্ছি, কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে ড্রয়িং করছি, আপনারা একটু আরো শার্পলি মেপে নেবেন ব্যাপারগুলো। তো এইটা হচ্ছে আমাদের মাথার জায়গাটা। হ্যাঁ, তো এই যে হলো এক। এখন ওর যে কাঁধ রয়েছে, ওনার যে কাঁধটা রয়েছে, সেই কাঁধটা হলো এইখান থেকে এইখানের কোন জায়গাটায় হবে একটু খেয়াল করেন। এখান থেকে এখানের এই জায়গাটায় হবে, এই যে দেখেন এই জায়গাটা হবে। তারপরে হলো এখান থেকে এখানে হলো 1, মোটামুটি 1 এর থেকে একটু বেশি হবে, তাহলে 1 এর থেকে একটু বেশি এই। তাহলে আমরা এখান থেকে এনে এটাকে মিলিয়ে দিলাম। আমরা কিন্তু জাস্ট আউটসাইডের ম্যাপিংটা করে নিচ্ছি। তারপরে আসলো নিচের অংশ, এই যে নিচের অংশ, এইটা থেকে দোতারা কতটুকু, এইটা থেকে দোতারা এতটুকু গেল। তারপরে হচ্ছে এইটা থেকে হাঁটুটা দেখুন কোন জায়গায়, হাঁটুটা হচ্ছে এইটা আর এইটার মাঝখানে, এইখানে হাঁটুটা। তাহলে এই জায়গা থেকে একটা লাইন আমরা কল্পনা করি, এবং এই যে দাগটা আছে এইখানে এসে কিন্তু পাটা শেষ হয়ে গেছে, এটার দাগটা এখানে। তারপরে হলো এই যে হাঁটুটা আছে, এটা হচ্ছে এই যে এখানে এই দাগটা রয়েছে, এটা হচ্ছে কত, 1 2 3 4, 1 2 3 4, 4 এবং 5 মাঝখানে হচ্ছে এই যে পা। হুম, আবার এই হাঁটুটা হচ্ছে 3 এবং 4 মাঝখানে। হ্যাঁ, এই হাঁটুটা হচ্ছে 1 2 3, 3 এবং 4 মাঝখানে, 1 2 3, 1 2 3, 1 2 3, 3 এবং 4 মাঝখানে গেল, এবং এইটা সমান সমান এখানে। এখন যেটা হয়েছে যে আমি এইখানের 1 এর সাথে মাপ এদিকে নিলাম এইখানে, সেখানে আবার এইখানে 1 এর সাথে মাপ এদিকে নিলাম এইখানে। আমি এই যে ট্রেসিং পেপার দিয়ে যেটা দেখাচ্ছি টোটালটা হচ্ছে মাপটাকে বোঝার জন্য। আপনারা হচ্ছে চোখের আন্দাজে এরপরে এরকম করবেন, বা পেন্সিল দিয়ে মাপ নিয়ে নিয়ে এভাবে করতে পারেন। আমরা জানি হচ্ছে এই পাটা এইখানেই শেষ হয়ে যাবে, আর এই পাটা হচ্ছে হয়তো এরকম একটা জায়গায় থাকবে।
এবং এই জায়গাটা একটু এই করি, খেয়াল করি এই, এবং এই জায়গাটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই। এখন যেটা হচ্ছে আমাদের এই কনুইটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। সেটা হলো এই যে 1 2 আছে, 2 এর এখানে হচ্ছে আরেকটু নিচে এসে কনুইটা এখানে আসবে। এরপরে এই যে গলা, এই যে হাত, তারপর হচ্ছে এই যে 2, এই যে 2 এর একটু নিচে এখানে আরেকটা হাত হবে। তারপর হচ্ছে 1 আর 2 এর, সরি 2 আর 3 এর মাঝখানে, এখান দিয়ে মাঝখান দিয়ে দোতারাটা আমি এঁকে দিতে পারবো। এখন হয়তোবা দেখলে মনে হচ্ছে যে অনেকগুলো বক্স 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 শুধু হচ্ছে, এটা দিয়ে কিভাবে হচ্ছে ফিগারটা আমরা ড্রয়িং করব। এই হচ্ছে গামছা, এই যে। এখন এটা দিয়ে কিভাবে আমরা ড্রয়িং করব সেটাকে আমাদের বুঝতে হলে আমাদের জাস্ট হচ্ছে প্রথমে এই বক্সগুলোর দিকে ফোকাস করতে হবে, যে আমাদের বক্স যেগুলো আছে এগুলো আমরা ঠিকঠাক মতো এঁকেছি কিনা। এরপরে যেটা হয়েছে যে এই যে রাফ যে ড্রয়িংটা, এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা এখন হচ্ছে হাতের জায়গা কোন জায়গায়, চোখ কোন জায়গায়, নাক কোন জায়গায়, সেগুলো আস্তে আস্তে দিব। তো আমরা এখান থেকে ভাগ করে নেই, আমরা চুলটা এঁকে ফেলবো। আমি কিন্তু এখানে শুধুমাত্র কিছু রিদমিক লাইন দিয়ে সাজেশন গুলোকে পেয়ে যাচ্ছি। এখন কি হলো একটু খেয়াল করেন, আমরা হচ্ছে পোর্ট্রেটটা কোন জায়গায় হবে বা চেহারাটা কোন জায়গায় হবে সেটার কিন্তু সাজেশন আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমরা হাতের শেপটা এঁকে ফেলবো। এই একটা হাত, এবং আমি প্রথমে কিন্তু একটা 2B পেন্সিল ব্যবহার করছি এই কারণে, যেটা হচ্ছে দাগগুলো যাতে হালকা হয় এবং আমি চাইলে পরবর্তীতে এই জিনিসগুলো আস্তে আস্তে আবার ঠিক করে দিতে পারি। আমি কিন্তু অনেক অনেক লাইন দিচ্ছি, এই অনেক লাইনের ভিতর থেকে যে লাইনটা হচ্ছে আমার মনে হবে যে না এই লাইনটা আমি পারফেক্ট ভাবে নিতে পারছি, মানে অনেকগুলো সাপোর্টিং লাইন দেওয়া, যে মেইন লাইন দেওয়ার আগে অনেকগুলো লাইনের সাপোর্ট নেওয়া।
এই একটা পা হয়ে গেল। এরপরে আমাকে বুঝতে হবে যে এই লুঙ্গিটা কোন জায়গা থেকে এসেছে। লুঙ্গিটা এখান থেকে এসেছে। হ্যাঁ, তাহলে আমরা যে প্রাথমিক যে সাজেশন যে ফিগারটা আসলে কিভাবে রয়েছে ওই সাজেশনটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। মোটামুটি একটা আউটলাইন টাইপের পেয়ে গেছি যে আমাদের ফিগারটা যেটা আমরা ড্রয়িং করব সেটা হচ্ছে এমনই কিছু একটা হবে। তো আমরা হচ্ছে এখন আস্তে আস্তে ডিটেলিং এ চলে যাব যে আমরা চোখ কিভাবে আঁকবো, নাক কিভাবে আঁকবো। আমি আরেকটা কথা বলতে চাই যে মোটামুটি এই ধরনের একটা সাজেশন পেয়ে গেলে তারপরে হচ্ছে খুব বেশি মাপে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগতে পারে। হয়তো মাপে অনেক কিছু ঠিক হবে, কিন্তু আপনি যে ছবিটা আঁকছেন এটা যদি পুরোপুরি কমপ্লিট না হয় আপনার যখন এটা আপনি জমা দিবেন তখন কিন্তু যতই হচ্ছে আপনি স্ট্রাকচারের প্রপোর্শন আনেন যেটা আনেন, হ্যাঁ, তার থেকে হচ্ছে এই জিনিসটাকে মোটামুটি একটা প্রপোর্শন নিয়ে এসে তারপরে যদি আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন যে এখন আমি এটাকে কিভাবে ফিনিশ করা যায়, হ্যাঁ, দেখতে একটা ফিনিশ লুক যদি আসে সেটা হচ্ছে বেশি ভালো। এবার আমি চলে যাব হচ্ছে 4B পেন্সিলে।